বাংলাদেশের রাজনীতি কোনোদিনও সোজা পথে হাঁটেনি। ক্ষমতার পালাবদল, নির্বাচন, সংগ্রাম, আন্দোলন, প্রতিটা অধ্যায়েই নাটকীয়তা ছিলই। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় বাংলাদেশ। সেই মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ ছিল না এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেমন হলো? কারণ আমরা গতকাল থেকে দেখেছি মোটামুটি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, যেখানে নিরঙ্কুশভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক প্রার্থী এগিয়ে আছে। অন্যদিকে বিতর্ক সমালোচনা আর বারবার ইতিহাসের তর্কে উঠে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামীও অনেকগুলো আসন পেয়েছে। এখন আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচনটা বাংলাদেশ হলো, এটা কিন্তু আপনি যদি নিরপেক্ষভাবে যদি দেখেন, একটি গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলকে ছাড়া নির্বাচন কখনোই আসলে ভাবা যায় না। কিন্তু আওয়ামী লীগ তার যে অপরাধ করেছে সেজন্য তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। আওয়ামী লীগও তারাও একটা ক্যাম্পেইন করেছিল নো ভোট নো ভোট, কিন্তু তাদের ক্যাম্পেইন অথবা প্রচারণা সাধারণ মানুষ গ্রহণ করে নাই। কিন্তু এবারের নির্বাচন আমরা দেখেছি সাধারণ মানুষ যেভাবে গ্রামের বাড়ি গিয়েছে, ঢাকা থেকে গ্রামে গিয়েছে, যদিও 3 দিনের একটা ছুটি ছিল, এজন্য অনেক মানুষ আরো চলে গেছে, কিন্তু মানুষ উৎসব মুখর হয়ে যেভাবে ভোট কেন্দ্রে গিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, এটা আসলে বিগত বছরের যে নির্বাচনগুলো হয়েছে তার থেকে অনেক অনেক ভালো একটা নির্বাচন হয়েছে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি ধন্যবাদ দিতেই হয়। আমরা যে আশঙ্কা করেছিলাম নির্বাচনে অনেক বিশৃঙ্খলা হবে, এই সরকার হয়তো একটি শান্তিপূর্ণ নির্বাচন দিতে ব্যর্থ হবে, কিন্তু তার কিছুই হয়নি। দুই একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা এগুলো হবেই, কিন্তু সরকারও যে প্রস্তুতি নিয়েছিল, শুনেছিলাম স্বাস্থ্য উপদেষ্টাকে বলেছিল হাসপাতালগুলো রেডি করার জন্য। এখন প্রশ্ন আসলে থেকে যায় যে এবারের নির্বাচন আমরা এখনো পর্যন্ত জানি না কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। শুধু এটা জানি যে অনেক জায়গার মধ্যে ভালো পরিমাণ ভোট পড়েছে, যেখানে বিএনপির বেশিরভাগ প্রার্থী বিজয়ী হয়েছে। এবং আমরা নিশ্চিতই বলতে পারি আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি সংসদীয় সরকার আমরা পেতে যাচ্ছি। হয়তো আগামী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। এখন প্রশ্ন অবশ্যই থেকে যায় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কত পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে, কত পার্সেন্ট ভোট নষ্ট হয়েছে। এর মধ্যে সংসদ নির্বাচনের সাথে ছিল একটি গণভোটের আয়োজনও করেছিল, যদিও বা গণভোটে এটা হ্যাঁ জিতবে, কারণ সরকারের প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা দপ্তর যেভাবে প্রচারণা চালিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, এখানে আসলে না ভোট জেতার কোনো সুযোগও নাই। যদিও এটা না করলেও পারতো, যদি গণভোট যদি সরকার ইচ্ছে করলো গণভোট ছাড়াও কিন্তু নির্বাচন দিতে পারতো, কারণ এখানে হেই পাস করবে। কারণ এই পর্যন্ত ইতিহাসে যতগুলা গণভোট হয়েছে সবগুলাই সরকারের পক্ষে গিয়েছে, মানে সরকারে যারা গঠন করেছে তারা যেহেতু গণভোট দিয়েছিল সবগুলাই মেনে নিয়েছে। আমাদের দেশের না ভোট জেতার সম্ভাবনা আসলে অনেক অনেক কম। এখন দেখার বিষয় বিএনপি কি আসলে দেশ চালাতে পারবে, যেহেতু বিএনপির পূর্ব অভিজ্ঞতা আছে দেশ চালানোর। কিন্তু সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায় দ্রব্যমূল্যের যাতে লাগাম ধরে রাখা যায়। এখন আমরা দেখেছি এই সরকারের আমলে বিভিন্ন পণ্যের দাম লাগাম ছাড়াভাবে বেড়েছে। যেমন ইদানিং গ্যাসের দাম 1200 টাকা, 1300 টাকার গ্যাস এখন হয়েছে প্রায় 2500 টাকা, তারপরও গ্যাস পাওয়া যাচ্ছে না। এখন তারেক রহমানের নেতৃত্বে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব কিনা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে কার্যক্রম আছে সেগুলা কি ভালোভাবে পরিচালিত করতে পারবে কিনা? বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেই ধরনের অপরাধ বেড়েছে সেই অপরাধ কি নিয়ন্ত্রণে কি রাখতে পারে কিনা, অপরাধের মাত্রা কি আরো কমাতে পারে কিনা, সেটা তারেক রহমান পারবে কিনা, সেটা আমরা শঙ্কা প্রকাশ করছি। কিন্তু আমরা আশাবাদী তারেক রহমান দেশ খুব ভালোভাবে চালাতে পারবে। কিন্তু যেহেতু বিরোধী দল এখন আছে জামায়াতের এখন পর্যন্ত 60টা আসন তারা পেয়েছে, যদিও সব
কেন্দ্রের ফলাফল এখনো পর্যন্ত প্রকাশ করেনি। এখন তারেক রহমানের নেতৃত্বে আমরা যে বাংলাদেশ পেতে যাচ্ছি, সে বাংলাদেশ আমাদের একটাই চাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে, যে সিন্ডিকেট গুলো আছে সেগুলো যেন ভেঙে দেওয়া হয়, চাঁদাবাজদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। আমরা অনেক কিছুই এই সরকারের কাছে প্রত্যাশা করি, সবগুলাই ধীরে ধীরে বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, জানুন, ভাবুন, থাকুন থিংক উইথ রাজের সাথে।